আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের ৬৬ পৃষ্ঠায় ৫ নং এ দেখতে পাচ্ছ। এই যে তোমরা ৫ নং এ দেখতে পাচ্ছ, হিসাব করে খালি ঘর পূরণ করি। এটা হলো চতুর্থ শ্রেণী পৃষ্ঠা ৬৬ এর ৫ নং। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ৫টি অঙ্ক রয়েছে। এই যে তোমরা খালি ঘরগুলো দেখতে পাচ্ছ, এই খালি ঘরে মানে কোন সংখ্যা বসবে এটাই আমাদের কি করতে হবে, বের করতে হবে। ওকে, তো প্রথমে আমি ১ নংটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কত আছে? ৭৮ গুণন হলো ৯ ভাগ কত আছে? ১৩ সমান ফাঁকা ঘর। ওকে, এই অঙ্কটা আমরা যেভাবে করব, প্রথমে লিখব এখানে ৭৮ গুণন হলো ৯ ভাগ কত? ১৩। তাহলে ৭৮কে আমরা যদি ৯ দিয়ে গুণ করি, ৭৮কে ৯ দিয়ে আমরা গুণ করব প্রথমে। ৮ নং ৭২-এর ২ হাতের হলো ৭, ৭ নং ৬৩ আর সাথে কত হয়? ৭০। কত হলো? ৭০২ ভাগ কত আছে? ১৩। ওকে, তাহলে ৭০২কে আমরা যদি ১৩ দিয়ে ভাগ করি, ৫ তেরং কত হয়? ৬৫। বিয়োগ করো, কত থাকে? ৫। এখন আমরা ২ কেটে নিয়ে আসলাম। এখন ৪ তেরং কত হয়? ৫২। বিয়োগ করলে কত থাকে? ০। তাহলে আমাদের বের হলো ৫৪। কত বের হলো? ৫৪। ওকে, এখন আমরা সূত্রাং দিয়ে লিখে দিব ৭৮ গুণন হলো ৯ ভাগ কত? ১৩ সমান ফাঁকা ঘর। ওকে, এখন ফাঁকা ঘরের মান আমাদের কত বের হয়েছে? ৫৪। এই ৫৪টাই এখানে আমরা লিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ১ নংটি বুঝতে পেরেছ। তো এখন আমি তোমাদেরকে ২ নংটি দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ২ নংটি দেখতে পাচ্ছ। এখানে প্রথমে আমরা ২ নং লিখব ১১৫৫ ভাগ কত? ১৫ গুণ হলো ৯, তারপর সমান দিয়ে ফাঁকা ঘর। ওকে, তো প্রথমে আমরা লিখব এখানে ১১৫৫ ভাগ কত? ১৫ গুণ হলো ৯। তাহলে ১১৫৫কে আমরা যদি ১৫ দিয়ে ভাগ করি, ১১৫৫ এটাকে ভাগ করব আমরা ১৫ দিয়ে। কতবার যাবে বলো তো? ৫ ১৫ কত? ৭৫, ৬ ১৫ ৯০, ৭ ১৫ ১০৫। ৭ বার দিলে ১০৫ হয়। বিয়োগ করো, কত থাকে? ০ ১। এখন আমরা ৫ কেটে নিব, আবারও ৭ বার যাবে। তাহলে ৭ ১৫ কত হয়? ১০৫। কত বের হলো? ৭৮ বের হলো। এখানে আমরা ৭৮ লিখব, গুণ দিব ৯। তাহলে ৭ নং ৬৩ ৩ হাতের কত? ৬। ৭ নং ৬৩ আর ৬ কত হয়? ৬৯। কত বের হলো? ৬৯৩। এখন আমরা সূত্রাং দিয়ে লিখব ১১৫৫ ভাগ হলো ১৫ গুণন হলো ৯ সমান ফাঁকা ঘর। তাহলে এই ফাঁকা ঘরে আমাদের কত বসবে? ৬৯৩। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ২ নং খালি ঘরটিও বুঝতে পেরেছ। তো এখন আমি তোমাদেরকে এই যে ৩ নং দেখতে পাচ্ছ, এই ৩ নং এর খালি ঘরে কত বসবে সেটি দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে ৩ নং এ আছে হলো ২৮২ গুণ হলো ৬ ভাগ কত? ১৮ সমান ফাঁকা ঘর। ওকে, তো প্রথমে আমরা এখানে লিখব কত? ২৮২ গুণ হলো ৬ ভাগ কত? ১৮। তাহলে ২৮২ কে আমরা যদি ৬ দিয়ে গুণ করি, ২৮২ গুণন হলো ৬। ৬ দুগুণে ১২, ২ হাতের ১, ৬টা ৪৮ আর ১ ৪৯-এর ৯ হাতের ৪। ৬ দুগুণে ১২ আর ৪-এ কত হয়? ১৬। কত বের হলো? ১৬৯২। ১৬৯২ ভাগ কত? ১৮। তাহলে এই ১৬৯২-কে যদি ১৮ দিয়ে ভাগ করি, ১৬৯২ ১৮ দিয়ে যদি ভাগ করি, কতবার যাবে? এখানে প্রথমে আমরা ১৬৯ নিব। ওকে, এই ১৮ সাথে আমরা যদি ৯ গুণন করি, ৯ গুণন করলে ৮ নং ৭২-এর ২ হাতের হলো ৭, ৯ কে ৯ আর ৭-এ ১৬। ১০০ কত? ৮২। এখন আমাদের দরকার হলো ১৬৯। তাহলে আমরা যদি ১০ বার দেই তাহলে বেশি হয়ে যাবে।
এই জন্য আমরা এখানে 9 বার দিব। 9 বার দিলে কত হয়? 162। বিয়োগ করো, কত থাকে? 7। 2 কেটে নিয়ে আসো, 72। তাহলে 72-এর মধ্যে কতবার যাবে? 4 বার। 4 18 এ 72 হয়। ওকে, যেমন 4টা 32-এর 2 হাতের 3, 4 একে 4 আর 3 এ 7, 72 কত বের হলো? 94। 94। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সূত্রাঙ্ক চিহ্ন দিয়ে 282 গুণন হলো 6 ভাগ হলো 18 সমান খালি ঘর। তাহলে খালি ঘরে কত বসবে? এই যে 94 বের হলো, এই খালি ঘরে আমরা কত লিখবো? 94 লিখে দিব। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 3 নং খালি ঘরে যে অঙ্কটি আছে সেটিও তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদেরকে এই যে 4 নং দেখতে পাচ্ছ, এই 4 নং খালি ঘরে কোন সংখ্যাটি বসবে সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 4 নংটি তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আছে হলো 658 ভাগ কত? 47। ওকে, গুণ হলো 34। তারপর কি দিয়েছে বলতো? ফাঁকা ঘর। ওকে, তো প্রথমে আমরা কি লিখবো? এখানে লেখার পর আমরা লিখবো হলো 658 ভাগ 47 গুণ হলো 34। ওকে, তো 658-কে আমরা যদি 47 দিয়ে ভাগ করি, 658 কত? 47 কতবার যাবে? একবার। তাহলে 47 বিয়োগ করো, 8 থাকে হাতের 1, 18, 8 কেটে নিয়ে আসলাম 88। তাহলে 188-র মধ্যে 47 কতবার যায়? এখন 47-এর সঙ্গে আমি যদি 4 গুণন করি, 4 7 28-এর 8 হাতের 2, 4 4 16 আর 2 18 কতবার যাবে? 4 বার। কত হলো? 188। কত বের হলো? 14। তাহলে এখানে আমরা লিখব 14 গুণ হলো 34। তাহলে এই 14-র সঙ্গে আমরা যদি 34 গুণন করি, আমি গুণটি এখানেই দেখিয়ে দিচ্ছি। 34, 4 4 16 6 হাতে কত? 1, 4 একে 4 আর 1 এ 5, 1 ঘর কাটা, 3 4 12 2 হাতের 1, 3 একে 3 আর 1 এ 4 কত হলো? 476। কত? 476। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সূত্রাঙ্ক দিয়ে 658 ভাগ হলো 47 গুণ হলো 34। তারপরে কি আছে বলতো? ফাঁকা ঘর। তাহলে এই ফাঁকা ঘরে আমাদের লিখতে হবে 476। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই চতুর্থ শ্রেণী 66 পৃষ্ঠায় 5 নং এর যে 5টি খালি ঘর রয়েছে, তো আশা করি এই 5টি খালি ঘরে কোন সংখ্যাগুলো বসাতে হবে সেটি তোমরা বুঝতে পেরেছো।